হাই এভরিওয়ান। তো অনেক দিন পর আমি একটা এরকম টাইপের ভিডিও বানাচ্ছি আর কি, আর একটা মেকআপ ভিডিও বানাবো। আর এই মানে ভিডিওর সঙ্গে সঙ্গে ভয়েস দেওয়াটাকে কী বলে আমি ঠিক জানি না। তো যাই হোক, লাইভ ভয়েস না যাই হোক কিছু একটা হবে। তো একটু ফ্যানের আওয়াজ হবে, কারণ গরমকাল, ফ্যান ছাড়া তো অবভিয়াসলি ভিডিও বানাতে পারবো না। আর আশপাশেরও টুকটাক বাই চান্স আওয়াজ হয়ে যেতেও পারে, তো সেটাকে একদমই ইগনোর করো। আর আজ তোমাদের সাথে একটা আমি মেকআপ ভিডিও শেয়ার করবো। এই গরমকালে টুকটাক কী ধরনের মেকআপ করা যায় আর কি, তো সেই ধরনের মেকআপ লুকটা তোমাদেরকে দেখাবো। আর এইভাবে তো ক্যামেরার সামনে কথা বলাতে আমি একদমই অভ্যস্ত না, আমি সবসময় ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাই। তো একটু কীরকম লাগছে, তো স্টার্ট করা যাক। ওয়াইপস দিয়ে ভালো করে ক্লিন করে নিতে হবে। তো তোমরা যে কোনো ওয়াইপস ইউজ করতে পারো। আমি কিছুদিন আগে উলোভেরিয়ার একটা মল থেকে এই ওয়াইপসটা কিনে এনেছিলাম। তোমরা যে কোনো ওয়াইপস ইউজ করতে পারো। আমি কিন্তু আজ পুরো ফুল ডিটেলসেই বলা চলে আমি একটা ভিডিও বানাচ্ছি, মেকআপ ভিডিও, অনেক যুগ পর আর কি। তো তোমরা কিন্তু মানে ফেসটা ক্লিন করে নেওয়ার পরে, যেহেতু গরমকাল, তো একটু বরফ স্কিনে অ্যাপ্লাই করে নিতে পারো। কারণ গরমকালে মেকআপ করার আগে অবশ্যই বরফটা অ্যাপ্লাই করা খুব জরুরি। আর আমি যেহেতু কোথাও যাচ্ছি না এখন, শুধু এই ভিডিওর জন্যই মেকআপটা করবো, সুতরাং আমার এখন বরফটা অ্যাপ্লাই করার দরকার নেই। আর রিসেন্ট কিছুদিন আগে অতিরিক্ত বরফ অ্যাপ্লাই করার জন্য আমার স্কিন খুব ড্রাই হয়ে গেছিলো, যার জন্য এখন একটু বরফটা আমি ইউজ করতে ভয় পাচ্ছি। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই মেকআপ করার আগে যদি কোথাও যাওয়ার থাকে তো অবশ্যই বরফটা অ্যাপ্লাই করে নিও। তো আমি জোবেসের এই কিউকাম্বার টোনারটি ইউজ করছি, এটা আমার খুবই ভালো লাগে, খুব শ্যুট করে গেছে। তো তোমরা চাইলে তোমাদের যেই টোনার ইউজ করো সেই টোনার ইউজ করে নিতে পারো। বা এটাও যদি তোমাদের মনে হয় যে কোনো ভালো টোনার কিনবে কম বাজেটের মধ্যে, তো অবশ্যই জোবেসের কিউকাম্বারটা ইউজ করতে পারো। এটা অল স্কিন টাইপ আছে। তো আমি ভালো করে টোনারটা অ্যাপ্লাই করে নেবো। মেকআপ করার আগে কিন্তু স্কিন প্রিপারেশানটা একদম মাস্ট। এটা কিন্তু একদমই কিপটিমি করা যাবে না, ভালো করে স্কিন প্রিপারেশানটা করতে হবে, তবে কিন্তু মেকআপ লং লাস্টিং হবে। আর টোনারটা অ্যাপ্লাই করার পর আমি এই পিলগ্রিমের 24 ক্যারেট গোল্ডের সিরামটা ইউজ করছি। তোমরা অবশ্যই যার কাছে যেটা আছে সেটা ইউজ করবে, এক্সট্রা কোনো কেনাকাটির দরকার নেই। তো অনেক দিন পর এরকম বড় ভিডিও বানাচ্ছি, তো কীরকম লাগছে মেকআপ ভিডিও। প্রায় 2 বছর আগে আমি কি বলে নববর্ষতে আমি এই ধরনের ভিডিও একটা দিয়েছিলাম, তখন তো অতিরিক্ত গরম। আর আজকে একটু ওয়েদারটা ঠান্ডা আছে, তো ভাবলাম একটা তোমাদের সাথে এরকম মেকআপ ভিডিও শেয়ার করা যেতেই পারে। এই সিরামটা কিন্তু বেশ ভালোই। তো এটাই 700-র মধ্যে, কিছুদিন আগে কেনা, 700 টাকার মতন দাম নিয়েছিল, 695। তো তোমাদের যদি একটু বাজেট ভালো থাকে তো অবশ্যই সিরামটা কিনতে পারো, এটা ভালো। পিলগ্রিমে এই সিরামটা আমার খুব ভালো লাগে। দেন আমি এই পন্ডসের সুপার লাইট ময়শ্চারাইজার যেটা ইউজ করছি, শীত গ্রীষ্ম বর্ষা এটাই আমার ভরসা। আমি দুটো কালেই এইটাই ইউজ করি, যেহেতু আমার অয়েলি স্কিন। সুতরাং আমি যে শীতকালে যে খুব হেভি ময়শ্চারাইজার ইউজ করি একদমই না, আমার এই ময়শ্চারাইজারটা খুব ভালো লাগে। তো যাদের অয়েলি স্কিন, তো তাদেরকে আমি বলবো অবশ্যই এই ময়শ্চারাইজারটা ইউজ করো, এটা তো আমার খুবই পছন্দ। যারা ইউজ করো তারা অবশ্যই মানে জানো যে ময়শ্চারাইজারটা কত ভালো, ঠিকঠাক মানে কম রেঞ্জের মধ্যে একটা ভালো ময়শ্চারাইজার। আর প্রতিটা জিনিস অ্যাপ্লাই করার আগে মানে অ্যাপ্লাই করার পরে অন্তত 2 মিনিট করে ওয়েট করো, যাতে স্কিন ওটা ভালোভাবে অ্যাবজর্ব হয়। আর তারপরেই আমি প্রাইমার হিসেবে চুজ করেছি এই যে রিকর্ডের প্রাইমার। এটা তো বিশেষ করে গরমকালের জন্য তো একদম বেস্ট। এটা পুরো ম্যাটিফাইং একটা প্রাইমার, রিকর্ডের প্রাইমার। তো তোমরা চাইলে এই প্রাইমারটা অবশ্যই ইউজ করতে পারো, এটা খুব ভালো প্রাইমার, ঠিক মানে একটু কম রেঞ্জের মধ্যে এটা খুব ভালো প্রাইমার। এটা নিয়েছিল 785 টাকা,
খুব ভালো কিন্তু এই প্রাইমারটা, মানে যদি ওয়াটারপ্রুফ মেকআপ করতে চাও তো অবশ্যই এই প্রাইমারটা কম রেঞ্জের মধ্যে তোমরা চুজ করতে পারো। খুব ভালো ম্যাটিফাইং প্রাইমার, পুরো স্কিনটাকে পুরো তোমরা নিজেরাই দেখতে পাবে যে স্কিনটা পুরোটা মানে একটা ম্যাট ফিনিশিং চলে আসছে। তো যাদের অয়েলি স্কিন তাদের জন্য খুব ভালো কিন্তু এই প্রাইমারটা। আমার স্কিনটা দেখো একদম পুরো ম্যাট টাইপের একটা লুক চলে এলো, এতক্ষণ কিন্তু গ্লসি ছিল। যাই হোক, আর আইব্রোর জন্য আমি আই ম্যাজিকের প্রোমেটটা ইউজ করছি। যারা আমার ভিডিও আগে থাকতে দেখো তারা জানো এই প্রোমেটটা আমি সবসময় ইউজ করি। তো এই প্রোমেটটা খুবই ভালো, প্রফেশনাল যারা মেকআপ আর্টিস্ট আছো তারাও অবশ্যই ইউজ করতে পারো। আমি ভালো করে আইব্রোটা ফিল করে নিচ্ছি। আমার আইব্রো থ্রেডিং করা নেই তাই শেপটা একটু কীরকম লাগছে। যাই হোক, আমার তো আর আগে থাকতে ঠিক করা ছিল না যে মেকআপ ভিডিও বানাবো, ওই জন্য আর একটু আমার ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে, তোমরা স্কিপ না করে পুরোটা দেখো, কারণ আমি পুরো জিনিসটা পুরো ডিটেলসে তোমাদের বোঝানোর চেষ্টা করি যাতে এটা থেকে মেকআপ সম্পর্কে একটু হলেও মানে মানুষের ধারণা আসে যে কিভাবে কি করা যেতে পারে, বা ইজি টেকনিকে কি করে কি করতে পারে, বা কম প্রোডাক্ট দিয়ে কি করে একটা মেকআপ পুরোপুরি কমপ্লিট করা যায়। অনেকেরই চোখে ডার্ক সার্কেল থাকে, প্রায় আমার তো মনে হয় 90% মানুষের। তো যাদের অনেক বেশি থাকে তারা কালার কারেক্টিং হিসেবে আমার মনে হয় এই ফাউন্ডেশন, যে কোনো ফাউন্ডেশন চুজ করে নিতে পারো। বা যাদের ডার্ক সার্কেল নেই বলা চলে তাদের জাস্ট হালকা একটা কম্প্যাক্ট দিয়ে তার উপর তোমরা যেই কালার আইশ্যাডো ইউজ করতে চাও সেই কালার ইউজ করতে পারো। তো আমার যেহেতু হালকা আছেই, হালকা না বেশ ভালোই, তো আমি এই গরমকালে কালার কারেক্টিংটা একদম অ্যাভয়েড করবো। কারণ কালার কারেক্টিং মানে বা কনসিলার যাই বলো না কেন, ওটা একটা মোটা লেয়ার ফেলে, আর ফাউন্ডেশন কিন্তু অতটা মোটা হয় না। তো সেই কালার কারেক্টিংয়ের জায়গায় তোমরা ফাউন্ডেশন অবশ্যই ইউজ করতে পারো। তো সেটা যদি এক সেট ডার্ক হয় তো খুব ভালো হয়, তাতে এই যে আমাদের ডার্ক সার্কেলের ব্যাপারটা বেশ, মানে আমরা ডার্ক সার্কেলের জন্য অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করি, তো তার জায়গায় একটু স্কিনের থেকে ডার্ক জায়গাগুলোয় আমরা কিন্তু ফাউন্ডেশন হালকা করে অ্যাপ্লাই করতে পারি। এটা কিন্তু অবশ্যই গরমকালের জন্য আমি বলছি, যাতে ঘামটা কম হয়, মেকআপটা কম ওঠে, সেই জন্য তুমি মেকআপের লেয়ার যত কম দেবে মেকআপটা গরমকালে তত ভালো থাকবে। তো আমি একটা ফরএভারের কম্প্যাক্ট এটা সেট করছি। আমার এখন ট্রান্সলুসেন্ট পাউডারটা এখন আপাতত খুঁজে পাচ্ছি না, কিন্তু ওটা তো খুঁজে পেতেই হবে কারণ গরমকালে ওটা তো মাস্ট। তো এইভাবে জাস্ট স্পঞ্জটা দিয়ে তোমরা ফাউন্ডেশনটা সেট করে নেবে চোখের পাতা, ব্যাস। যা আইশ্যাডো প্যালেট আছে সেটাই ইউজ করবে। আমার কাছে এই আই ম্যাজিকের প্যালেটটা আছে, তো আমি এটা দিয়েই একটা লাইট ব্রাউন কালার দিয়ে ফার্স্টে করবো। আমার আসলে ব্রাউন কালার মানে হালকা টাইপের আই মেকআপগুলো খুব ভালো লাগে দেখতে, কিন্তু আজ আমি একটু পার্টি ওয়্যার শাড়ি পরবো আর কি, তো হালকা একটু ঝিকমিকি টুম্পা করবো, মানে একদম হালকা জাস্ট গোল্ডেন একটা সিমার যে আইশ্যাডোগুলো হয় জাস্ট সেইটা অ্যাপ্লাই করবো। তো এটাকে আমরা বেস হিসাবে ইউজ করব, এই লাইট ব্রাউন কালারটাকে। এইভাবে মেকআপ করা তো খুব ডিফিকাল্ট ক্যামেরার সামনে আর কি। আর সবসময় তোমরা লক্ষ্য রাখবে যেন আইশ্যাডো খুব ভালোভাবে ব্লেন্ড হয়, কারণ আইশ্যাডো যত ভালোভাবে ব্লেন্ড হবে আই মেকআপটা তত সুন্দর হবে। তো এরপর আর কিছুই না, জাস্ট একটু গ্লিটার আমি হাতে করে অ্যাপ্লাই করে দেবো।
এই শিমার যে শ্যাডোগুলো হয় এগুলো কিন্তু হাতে করে অ্যাপ্লাই করলে বেশি ভালো এর পিগমেন্টেশনটা পাওয়া যায়, যেটা ব্রাশে হয় না। তো আমি আজকে ইউজ করছি হুডা বিউটি ফাউন্ডেশন। তোমাদের কাছে যেটা আছে অবভিয়াসলি সেটা ইউজ করবে। তো এটা কিন্তু যদি তোমাদের বাজেট থাকে তো অবশ্যই আমি বলবো এটা, এই ফাউন্ডেশনটা অবশ্যই কিনো, কারণ এটা ওয়াটারপ্রুফ একটা ফাউন্ডেশন, মানে গরমকালের জন্য খুব ভালো, একটা খুব ভালো ম্যাটিফাইং লুক দেয়। আর আজকে তোমরা চাইলে অবশ্যই কালার কারেক্টিং করতে পারো, কিন্তু গরমকালে আমি বলছি যে যত লেয়ার কম হবে মেকআপটা কিন্তু তত টেকসই হবে। তো সুতরাং আমি আজকে যেহেতু একটা হাই কভারেজ ফাউন্ডেশন ইউজ করছি, সুতরাং কালার কারেক্টিংটাকে আমি স্কিপ করে দেবো। তোমাদের যদি অতিরিক্ত মানে কালার কারেক্টিংয়ের প্রয়োজন হয়, যে অতিরিক্ত ডার্ক সার্কেল থাকে বা মুখে আরও বিভিন্ন জায়গায় ডার্ক স্পট থাকে, তো অবশ্যই তোমরা ইউজ করো। তো আমি তো আজ করবো না, তো জাস্ট একটা হালকা আমি লেয়ারিং করবো। তোমরা দেখলে বুঝতেই পারবে যে কতটা কম পরিমাণ নিয়ে আমি পুরো মুখটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো আমার বেস মেকআপ একদমই ডান। তারপর আমি এই মাইগ্ল্যামের সেটিং পাউডারটা ইউজ করব। গরমকালে কিন্তু সেটিং পাউডারটা মাস্ট। আর হ্যাঁ, একটা কথা বলার, যে তোমরা চাইলে কালার এই কনসিলার করতে পারো চোখের নিচেটা, বাট আমার যেহেতু চোখের নিচে অনেক পরিমাণে ঘাম হয়, আমি ওটা পুরোপুরি স্কিপ করব। এই পোর্শনগুলো একটু বেশি উঁচু উঁচু, তো তার জন্য আমি এই পোর্শনটাতে ব্লাশটা লাগাবো। এইখানটায় লাগালে কিন্তু আমার মুখটা আরও গোল দেখতে লাগবে। সুতরাং মেবিলিনের হাইলাইটারটা ইউজ করছি, এটা খুবই ভালো, খুবই ভালো। মানে কম বাজেটের মধ্যে 600 টাকার মধ্যেই হাইলাইটারটা তো আমার বেস্ট লাগে, মানে দারুণ পিগমেন্টেশন। আমি ইউজ করলে তোমরা দেখতে পাবে। তো আমি একটা এই ধরনের ব্রাশ নিয়েছি, জাস্ট হালকা করে লাগিয়ে একটুখানি ডাস্ট আউট করে নিয়ে, একদম ভালো করে ডাস্ট আউট করে এই পোর্শনটায় জাস্ট পিগমেন্টেশনটা দেখো গাইস। তোমরা যদি কমের মধ্যে একটু ভালো হাইলাইটার খোঁজো তো এটা বেস্ট আমি বলবো। দেন আমি পিএসসির এই মিন্ডাস স্প্রে যেটা আছে ওটা ইউজ করে নিচ্ছি, খুব ভালো। আমি বলবো খুব ভালো, এটা মানে শিমারি এফেক্ট দেয়, খুব ভালো। আমার বেস মেকআপ একদম কমপ্লিট। আর আমি সমস্ত প্রোডাক্টের ডিটেলস আসলে দিতে ভুলে আছি, যার যেটা প্রয়োজন হবে অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্টে জানিয়ে দেবো। এই মাস্কারাটা ইউজ করছি, এটা মেবিলিনের। তো কি বলে, আমার তো আইল্যাশ একদম নেই বলা চলে, আর যেটু কটা আছে সেটা এইরকম এঁকে, মানে আমি যতই চেষ্টা করি তুলতে পারি না এই ল্যাশগুলো উপর থেকে। তো যাই হোক, মনের দুঃখ মেটানোর জন্য তাও অ্যাপ্লাই করি। আমি ওই আইল্যাশ কার্লার যেটা হয় ওটাও ইউজ করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। যাই হোক, ইউজ করবে। যেহেতু আমি চোখটা লাইট রেখেছি, সুতরাং লিপস্টিকটা একটু ডার্ক দেবো। মেকআপ আমার একদম রেডি। এবার আমি জাস্ট শাড়িটা পরবো, শাড়িটা তোমাকে দেখাচ্ছি। খুব সুন্দর এই শাড়িটা, এটা আমার দাদার বিয়ের সময় আমি নিয়েছিলাম, তো আজকে এই শাড়িটাই পরবো। তো এই যে এত সুন্দর একটা শাড়ি পরেছি আমি। সুন্দর এই কানেরগুলো বৌদির থেকে নিয়ে এলাম, চলো পরে ফেলা। দিস ইজ মাই ফাইনাল লুক। তো বাবা, তো চুলটা আর কিছু সেট করতে পারছি না, জাস্ট এইভাবেই একটু আঁচড়ে নিলাম। আর গরমে কিন্তু কোথাও কেউ বেশি সেজে গুজে যেও না। তো যাই হোক, এটা আমার ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর
ফোনের স্টোরেজ তো একদম ফুল হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, একটু হেল্পফুল হলো কি না জানিও। আর যদি এরকম টাইপের ভিডিও তোমরা দেখতে চাও কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা একটু লাইক করে শেয়ার করে দিও। আর তোমাদের যদি এরকম ভিডিও পছন্দ হয় তো আমি নেক্সট টাইম আবার এরকম টাইপের ভিডিও দেবো। আসলে এই টাইপের ভিডিওগুলো দেখতে যতটা ইজি, করতে অনেক কষ্টকর। তো যাই হোক, তো তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে আমি কিন্তু আবার তোমাদের সাথে এইরকম টাইপের ভিডিও শেয়ার করবো, বা ছোটোখাটো মেকআপ টিপসও আমি শেয়ার করতে পারি। তো চলো, আজকের জন্য টাটা। আর আমায় কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, বাই।